আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব লাইন সেগমেন্ট টুল, এআরসি টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল এবং পোলার গ্রিড টুল সম্পর্কে। লাইন সেগমেন্ট টুলটা অনেক মজার একটা টুলস। ধরেন আমরা একটা লাইন ড্র করব, সেটা একটা অ্যাঙ্গেল ওয়াইজ নিব, কোন কত ডিগ্রি কোণে নিবে বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিবে, তখন আমরা এই লাইন সেগমেন্ট টুলটা ইউজ করি। সো এই টুলসটা যখন আমরা এখানে একটা ক্লিক করব, তখন আমাদের সামনে এরকম লাইন সেগমেন্ট টুলস অপশন চলে আসবে, যেখানে লেন্থ আছে, যে আমাদের লাইনটার আসলে দৈর্ঘ্য কতটুকু হবে, কত পিক্সেল হবে, দেন অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে। আমরা চাইলে এখানে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আমি এখানে কি করে দিলাম 75 অ্যাঙ্গেল করে এই লেন্থটা আমি 100 রেখে আমি ওকেতে ক্লিক করলাম। এই দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে একটা স্ট্রোক লাইন ড্র হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না, কারণ ফিল কালার স্ট্রোক কালার দুইটাই অফ আছে। আমি একটা স্ট্রোক কালার দিয়ে দেই, রেড কালার দিয়ে দিলাম, দেন আমি ওকেতে ক্লিক করে দিলাম। স্ট্রোক লাইনটাকে একটু বাড়ায় দেই, অন আছে 3 করে দিলাম। তো এই যে লাইনটা আমি ড্র করলাম, এটা মূলত 75 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করলাম লাইন সেগমেন্ট টুল দিয়ে। এটা আমরা যখন এইভাবে ক্লিক করব, তখন আমরা স্পেসিফিকভাবে মাপ এবং লেন্থ, এই কোণের দৈর্ঘ্য এবং কি আমরা দিতে পারবো, কত ডিগ্রি কোণ আছে এটা দিতে পারবো স্পেসিফিকভাবে। আর আমরা যদি চাই যে লাইন সেগমেন্ট টুলটা নিয়ে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করব, ক্লিক করে ড্র্যাগ করবো, তাহলে আমি যেদিকে খুশি সেদিকে এরকম লম্বা লাইন নিতে পারি। যেমন আমি এখানে ক্লিক করে এদিকে ডান দিকে চলে গেলাম, বাম দিকে ক্লিক করে ডান থেকে বামে গেলাম, আবার ডানে থেকে বামে গেলাম, অথবা উপর থেকে নিচে, এভাবে ড্র্যাগ করে আমি এগুলো ড্র করতে পারি। কিন্তু যখন আমরা ক্লিক করব, তখন আমাদের সামনে এরকম অপশন আসবে, তখন আমরা স্পেসিফিকভাবে মাপ দিব। এটি ছিল আমাদের লাইন সেগমেন্ট টুলস। এগুলো সিলেক্ট করে আমি ডিলিট করে দেই। দেন আমার পরের টুলসটা হলো এআরসি টুলস। এআরসি টুলসটাও একটা ক্লিক করলে আমাদের সামনে এরকম অপশন আসবে, দেন আমরা ক্লিক করলে এই যে এরকম লাইন ড্র হবে। আর যখন আমরা এভাবে ড্র করলে আমাদের এই যে এরকম ড্র্যাগ করে টান দিলে আমাদের লাইনটা এরকম আসবে। সো এআরসি টুলের ব্যবহার অনেক কাজে আমাদের লাগে। আমরা যখন কোনো ডিজাইন তৈরি করব, যখন এগুলো কাজ আমাদের লাগবে, তখন আমরা এটা সম্পর্কে আরও ডিটেলসে জানবো। কিন্তু এইটার ভেতরে যখন ক্লিক করতেছি, অনেকগুলো অপশন আসতেছে। এই অপশনগুলো আপাতত আমরা শিখবো না, এগুলো আমরা পরবর্তীতে শিখব। তো তারপরের যে টুলসটা আছে স্পাইরাল টুলস, এটাও সেম। এখানে একটা ক্লিক করলে এখানে অপশন আসে রেডিয়াস আছে, এখানে 50 পিক্সেল, তারপরে এখানে আছে সিগমেন্ট বার 10 আছে। আমরা যদি এটাকে চাই বাড়ায় দিতে পারি, দেন আমরা এখানে ক্লিক করতে পারি। দেখেন এটা অনেকটা আমাদের অনেক সুন্দর একটা টুলস, এগুলো আমাদের বিভিন্ন ডিজাইনে লাগে। আর আমি যখন ড্র্যাগ করে টান দিব, তখন আর কোনো অপশন আসবে না, তখন এই লাইনটা এরকম হবে। আমরা চাইলে এটাকে ফ্লিপ করতে পারি, রোটেট করতে পারি। আমি দেখেন এটাকে কি করলাম, অল্টার প্রেস করে আর একটা কপি করে যদি আমি এখানে যদি দেই, আবার এখান থেকে যদি একটা নিয়ে এসে যদি আমি এই পয়েন্টে যদি দেই, এইভাবে যদি আমরা যদি ডিজাইন করি, অনেক সুন্দর সুন্দর এগুলো দিয়ে এই ডিজাইন কাস্টমাইজ করা যায়। এগুলো আপনারা সুন্দর করে ট্রাই করবেন, বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। মানে সিম্পল একটা টুলস, এগুলো আমাদের সচরাচর খুব একটা কম ইউজ করা হয়। তারপরে আমরা এই টুলসগুলো সম্পর্কে জেনে নিলাম। আচ্ছা, পরবর্তী টুলসটা আছে রেক্টেঙ্গুলার গ্রিড টুলস। রেক্টেঙ্গুলার গ্রিড টুলসটা অনেক মজার। এটার সাথে হয়তো আমরা এটার সাথে মনে হয় আমরা অনেকে পরিচিত আছি। সেটা হলো আমরা বিভিন্ন ছক রিলেটেড কাজ করি। যেমন দেখেন এটাকে ড্র্যাগ করলাম, এখানে ছক হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এইদিকে 1 2 3 4 5 6 6x6 একটা কি হলো, একটা রেক্টেঙ্গুলার গ্রিড টুলস তৈরি হলো। এখন এই যে রেক্টেঙ্গুলার গ্রিড টুলসটা তৈরি করলাম, আমি চাইলে বাম দিকেও লাইনগুলো বাড়াতে পারি, ডান দিকে নিচের দিকেও লাইনগুলো বাড়াতে পারি, উপরে নিচেও লাইনগুলো বাড়াতে পারি। সো যখন আমরা লাইনগুলো বাড়াতে যাব, তখন আমরা রেক্টেঙ্গুলার গ্রিড টুলস নিয়ে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে অপশন আছে নাম্বার, এখানে আছে ভার্টিক্যাল ডিভাইডার্স নাম্বার, হরিজন্টাল ডিভাইডার্স। ধরেন আমি হরিজন্টালের জায়গায় 12টা দিলাম, আর ভার্টিক্যালের জায়গায় আমি ধরেন 8টা দিলাম। এখন যদি আমি ক্লিক করি, দেখেন 12/8-এর একটা কি রেক্টেঙ্গুলার গ্রিড টুলসে চলে আসছে। এইদিকে যদি আমাদের হিসাব করি 1 2 3 4 5 6 7 8 9, মানে 1 2 3 4 5 6
7, 8, 9, মানে আমরা যতগুলো সংখ্যা নিব তার চাইতে এক বেশি হবে। তার মানে এখানে কয়টা আছে? 9টা আছে। আমরা নিয়েছিলাম 8টা, আর নিচে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, একটা বেশি হবে। সো এখানে কিন্তু 13টা, এইদিকে কিন্তু 8টা হয়ে গেছে। আমরা চাইলে আরও যত খুশি আমরা তত নিতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে 8, 12-র জায়গায় যদি আমরা এখানে 20 দিয়ে দিই, এটা যদি 8ই রাখি, দেখেন 20/8-এর কিন্তু আর একটা লাইন কিন্তু তৈরি হবে। এটাকে আমি ডিলিট করে দেই, এই দেখেন এটা কিন্তু তৈরি হলো। সো এইভাবে আপনারা এই কাজগুলো করবেন। এখানে আমরা চাইলে বিভিন্ন নাম, বিভিন্ন কিছু আমরা এখানে লিখতে পারি। সো এটাই হলো মূলত রেক্টেঙ্গুলার গ্রিড টুলস। আচ্ছা, নিচে যেটা আছে পোলার গ্রিড টুলস, এটা আমরা দেখি। এটাও অনেক মজার। পোলার গ্রিড টুলসটা যখন আমরা এভাবে ক্লিক করব, সেমভাবে এখানে আমাদের নাম্বার আসবে। নাম্বারটাকে যদি আমরা বাড়ায় দিই, 12 দিলাম, এদিকেও যদি আমরা 12 দেই, তাহলে দেখেন একটা পোলার গ্রিড টুলস তৈরি হলো। এই পোলার গ্রিড টুলসটাকে আমরা ছোট বড় করতে পারি। এইদিকে হিসাব করলে 12টা বের হবে, এইদিকেও হিসাব করলে 12টা বের হবে। এটা হলো রেক্টেঙ্গুলার পোলার গ্রিড টুলস। ওকে, পোলার গ্রিড টুলস, এটাকে আমি ডিলিট করে দিলাম। আর আমরা যখন এটাকে এভাবে ড্র্যাগ করব, তখন আমরা স্পেসিফিকভাবে এইভাবে ছোটো বড়ো করতে পারি। দেখেন এখন কিন্তু সংখ্যা বেশি হয়েছে, কারণ এখানে আমরা যখন ডাবল ক্লিক করব, তখন এই অপশনটা চলে আসবে। এখানে চাইলে আমরা কমাই দিতে পারি, যে এখানে 5টা দিলাম, এখানে দিলাম 7টা। ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন 5/7-এর একটা কিন্তু পোলার গ্রিড টুলস তৈরি হলো। তো এই টুলসগুলো দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করব, ডিজাইন করব। তো আমরা যখন এই টুলসগুলোর ব্যবহার আরও আসবে আমাদের সামনে, তখন আমরা এগুলো সম্পর্কে আরও ডিটেইলস জানবো। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রবলেমগুলো সলভিং ক্লাস নিয়ে চলে আসবো।